যখন ছেড়ে দিবে তার আনুমানিক 5 থেকে 7 মিনিট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। গত দুদিন কিন্তু আবার আপডেট আনতে পারিনি, তাই চলে আসলাম আজকে শুভরাজ 9 এবং কি সুরভি 7 লঞ্চের নতুন আপডেট নিয়ে। আশা করি আজকের পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। সুরভি 7 লঞ্চের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠলেই ঠিক এভাবে একটা সুন্দর ডিজাইন কিন্তু চোখে পড়বে। তৃতীয় তলায় উঠলেই পেয়ে যাবেন কিন্তু ফাস্টফুড অ্যান্ড কফি হাউস, সুরভি কফি হাউস। এখানে কিন্তু লেখা আছে সুরভি কফি হাউস। এই সুরভি 7 লঞ্চের রিভার সাইডের যে চেয়ারগুলো একেবারেই ফিক্সড। আপনি কিন্তু প্রত্যেকটা কেবিনের রিভার সাইডে বসে বসে কিন্তু প্রাকৃতিক যে ভিউটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। একেবারে তৃতীয় তলার পিছন সাইড পর্যন্ত যখন চলে আসবেন রিভার সাইড থেকে, সেখানে কিন্তু লেখা দেখতে পাবেন যে বিলাস। চলুন একটু বিলাসে প্রবেশ করি। ও অনেক তো এই মুহূর্তে তাদের বিলাস যে সোফা, তার মধ্যে তো অনেকেই যাত্রী আছে। আরামেই যেতে পারবেন। প্রতি 600 টাকা করে। শীতাতাপ নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এর সাথে সাথে ফ্যান আছে এলইডি টিভি আছে, বক্স, আপনার মূল্যবান জিনিস রাখতে পারবেন। এরপরে আপনি পাবেন একটি একেবারেই তুলতুলে নরম একটি বালিশ, আর ম্যাট্রেস তো থাকছেই। চার্জিং পোর্ট আছে, এক একটায় 2 জন করে চার্জ দিতে পারবেন ফোন। প্রতি কিন্তু 600 টাকা করে। আমার কাছে রিভার সাইডটাই অনেক সুন্দর লাগে। তৃতীয় তলা এবং কি দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট সাইড অনেকটাই কিন্তু সুন্দর। ঠিক সুন্দরবনের মতনই যারা সুন্দরবন ভ্রমণ করেছেন তারা কিন্তু ঠিক এভাবেই কিন্তু সামনে থেকে তৃতীয় তলা পর্যন্ত, সুন্দরবনের 4র্থ তলায়, তবে এটা কিন্তু তৃতীয় তলা পর্যন্ত উঠতে পারবেন। 7 লঞ্চটির একেবারেই যদি আপনি সিঁড়ি থেকে উঠেন তাহলেই দেখতে পাবেন এখানে কিন্তু লিফট লেখা আছে। আপনি কিন্তু এই লিফটে করে তৃতীয় তলায় যেতে পারবেন। চলুন একটু আজকের ডেক সেরিনি দেখে আসি কেমন যাত্রী হলো। এই মুহূর্তে সুরভি 7 লঞ্চের ডেক সেরিনির অবস্থা। এই সময়টাতে তেমন একটা যাত্রী আজকে লক্ষ্য করছি না, তারপরেও অন্য দিন থেকে ভালোই দেখতে পাচ্ছি সুরভি 7-এর আজকে ডেক সেরিনি। আপনারা চিন্তা করতে পারেন এই বাইকটি তার, যে বাইকটি চালিয়ে যাচ্ছে এই বাইকটি তার আসলে না। তারা এভাবেই আসলে বাইকগুলো উঠিয়ে নিরাপদ স্থানে রেখে দেয় লঞ্চের মধ্যে। প্রতিটা লঞ্চে বর্তমানে প্রতি কাপ চা কিন্তু 15 টাকা করে, প্রতি কেক কিন্তু 15 টাকা করে। তবে লঞ্চের মধ্যে রং চা বললে পাবেন, তাছাড়া এমনিতে দুধ চা। চলে আসলাম ইঞ্জিন রুমে। চলছে এই মুহূর্তে জেনারেটর। এখনো ইঞ্জিন স্টার্ট দেয়নি। যখন ছেড়ে দিবে তার আনুমানিক 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আগে ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়। আর আজকে বরিশাল থেকে ঢাকা ডেকের ভাড়া হলো 300 টাকা করে। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন যাবে 2000 টাকা, বাইক এখন 500 টাকা করে। বেরিয়ে যাচ্ছে সুরভি 7 লঞ্চ থেকে। আজকে বরিশাল ঘাটে আছে শুভরাজ 9, সুরভি 7। এত সময় দেখলেন সুরভি 7 লঞ্চের আজকের আপডেট। চলুন এরপরে শুভরাজ 9 লঞ্চের ডেক সেরিনিতে যাই। প্রথমেই লঞ্চের মধ্যে খোলা পানিগুলো বিক্রি করে। আপনি যদি দেখে শুনে নিতে পারেন তাহলে আপনার ভালো লাগলে নিতে পারেন, আমি খারাপ বলবো না, আসলেই ভালো। শুভরাজ 9 লঞ্চের
ঠিক কেবিন কাউন্টারের সামনে। এখান থেকে কিন্তু আপনি এসে কিন্তু আপনার কেবিন বুকিং দিতে পারেন। এর পাশাপাশি কিন্তু তাদের কিন্তু কেবিন বুকিং নাম্বার দেওয়া আছে, এখান থেকেও আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কেবিনের জন্য। আগে আজকে ডেক শ্রেণীটা দেখি কেমন যাত্রী আছে। এই মুহূর্তে শুভরাজ 9 লঞ্চের আজকের ডেক শ্রেণী যদি বলি তাহলে খারাপ না, ভালোই আজকে যাত্রী দেখতে পাচ্ছি। অনেকটাই কিন্তু যাত্রী আছে এই শুভরাজ 9 লঞ্চের ডেকে। দুটি লঞ্চেরই আজকে সেম ভাড়া, আপনারা হয়তো অনেকেই জানেন, আর যারা না জানেন আমি আবার বলে রাখি 300 টাকা করে ডেক শ্রেণীর ভাড়া। চলে আসলাম শুভরাজ 9 লঞ্চের ইঞ্জিন রুমে। এই লঞ্চটি তো এই মুহূর্তে যেটা চলমান রয়েছে, লঞ্চ ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে লঞ্চটি তো ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে। এই লঞ্চের পিছন সাইডই হলো তাদের রেস্টুরেন্ট, ডেক শ্রেণীর রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত ক্লিন। এই লঞ্চটিতে তাদের রেস্টুরেন্টের যে এসি নেই, তবে ফ্যান আছে, সিসি ক্যামেরা আছে, আর সুন্দর সুন্দর খাবার আছে, আপনারা খেতে পারেন ভালোই। এই লঞ্চটির স্টাফ কেবিন, এই কেবিনে 3 জন যেতে পারবেন। ফ্যান আছে, আছে ফোন চার্জ দেওয়ার সুব্যবস্থা, তাছাড়া টিভি নেই, একটু দাম দর করে নেবেন। এখানেও 3 জন যেতে পারবেন আরামেই, সামনের সাইডে একেবারেই দরজার কাছে। আমি মনে করি একেবারেই খারাপ না, যারা চিন্তা করেন একটু মিড বাজেটের মধ্যে যাবেন তারা যেতে পারেন। শুভরাজ 9 লঞ্চের তাদের বিজনেস ক্লাসের সোফা, যারা চিন্তা করেন যে ডেকে যাব না, একটু শীতাতাপ নিয়ন্ত্রিত এসির মধ্যে যাব, তারা কিন্তু এই সোফায় যেতে পারেন। প্রতি জনপ্রতি এখন 300 টাকা করে। শীতাতাপ নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আছে এলইডি টিভি, আছে সামনের সাইডে ফোন চার্জ দেওয়ার সুব্যবস্থা। যদি চিন্তা করেন যে ডেক থেকে একটু আরামে যাব, অবশ্যই যেতে পারেন। এখানে 156টি আসন আছে। ঘাটে আসলো এমভি ফারহান 7 লঞ্চ, চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ। নদীর ঠিক ওই পারে আছে এই মুহূর্তে। আর এই সাইডে যত যাত্রী তারাও দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়। ঘাটের কাছাকাছি এই মুহূর্তে এমভি ফারহান 7 লঞ্চ। আর যাত্রীরা কিন্তু ঠিক লঞ্চের যেখান থেকে আনলির সাইডগুলো, সেই জায়গাতে কিন্তু সবাই এই মুহূর্তে জড়ো হচ্ছে। সবসময় দেখে আসছেন যার আগে যে আসলে লাফিয়ে লাফিয়ে উঠতে পারে। যাত্রী সহ হকার সবার মধ্যেই কিন্তু এই মুহূর্তে একটা তোড়জোড়, যার আগে যে আসলে উঠতে পারে। লঞ্চ ঘাটে প্রতিনিয়ত রাত 8টার মধ্যে চাঁদপুরের লঞ্চ আসে। 8:30 থেকে 20-এর মধ্যে বরিশাল নদী বন্দর ত্যাগ করে। বরিশাল থেকে 300 টাকা করে ডেকের ভাড়া। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন থাকে 2000 টাকা। বাইক বরিশালের মতনই সেম। যাচ্ছে বেশ কিছু সময় বরিশাল লঞ্চ ঘাটে থেকেই এমভি ফারহান 7 লঞ্চ। আজকে এই লঞ্চটির সামনে রিভার সাইডে কোনো যাত্রী তেমন একটা দাঁড়িয়ে নেই।